আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হয় চুক্তি, না হয় বোমা, ইরানকে ট্রাম্পের হুমকি। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে কি কি থাকছে? ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। হয় চুক্তি, না হয় বোমা, ইরানকে ট্রাম্পের হুমকি। ইরানের সঙ্গে চলমান সংকট মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট চান খুব দ্রুত হরমুজ প্রণালী খুলে বিশ্ব বাণিজ্য সচল করতে। তবে বাধা হয়ে আছে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কার্যকরী চুক্তি। মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস বুধবার 6 মে জানিয়েছেন, ইরানের কাছে এক পাতার 14 দফা সমঝোতা স্মারক পাঠানো হয়েছে। খসড়া সেই চুক্তি দুদেশের পক্ষ থেকেই স্বাগত জানানো হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ঠিক এমন সময়ে আবারও ইরানকে হুঁশিয়ারি ছুড়লেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরান যদি চুক্তি মেনে নেয় তবে হরমুজ দিয়ে বাকি সবার মতো তারাও চলতে পারবে, কিন্তু যদি না মানে তবে আবারও বোমা বর্ষণ হবে। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেছেন, যদি তেহরান কোনো সমঝোতায় না আসে তাহলে যুক্তরাষ্ট্রের বোমা বর্ষণ শুরু হবে এবং তা আগের তুলনায় আরও বেশি মাত্রা ও তীব্র মাত্রায়। ট্রাম্প উল্লেখ করেন, যদি ইরান আগে থেকে আলোচিত শর্তগুলো মানতে রাজি হয় তাহলে অপারেশন এপিক ফিউরি শেষ হয়ে যাবে। তবে তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে সামরিক অভিযান আরও কঠোরভাবে পুনরায় শুরু হবে এবং পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি উত্তেজনাপূর্ণ হয়ে উঠবে। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবন্ধের সমঝোতা স্মারকে কি কি থাকছে? ইরানে চলমান সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তেহরান বলছে, তারা নিজেদের জাতীয় স্বার্থ মাথায় রেখেই সমঝোতা করবে। ঠিক এমন সময়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, যুদ্ধবন্ধে 1 পৃষ্ঠার 14 দফা সমঝোতা স্মারকে চূড়ান্ত হওয়ার পথে রয়েছে। বুধবার 6 মে সূত্রের বরাতে অ্যাক্সিওস জানিয়েছে, খুব শিগগিরই সমঝোতা স্বাক্ষর সম্পন্ন হবে। সেটি চূড়ান্ত পর্যায়ের খুব কাছাকাছি। সূত্রের বরাতে এমন খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্সও। রয়টার্স জানিয়েছে, উভয় পক্ষের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে। দ্রুতই একটি 1 পৃষ্ঠার মেমোতে সমঝোতা হতে পারে। সেই মেমোতে থাকছে 14টি দফা। প্রশ্ন হচ্ছে, কি আছে ওই খসড়ায়? অ্যাক্সিওস জানিয়েছে, এই স্মারকটি মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে এবং একটি বিস্তারিত চুক্তির জন্য 30 দিনের আলোচনার সূচনা করবে। ওই চুক্তির লক্ষ্য হবে হরমুজ প্রণালী খুলে দেওয়া, ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করা এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করা। অ্যাক্সিওসের তথ্যমতে, ওই 30 দিনের সময়ে ইরানের পক্ষ থেকে হরমুজ দিয়ে জাহাজ চলাচলে আরোপিত বিধিনিষেধ তুলে নেবে এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ধীরে ধীরে তুলে নেওয়া হবে। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শেষ, শান্তি চায় যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চালানো যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এখন শান্তি চায়। মঙ্গলবার 5 মে হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে রুবিও জানান, অভিযানে নির্ধারিত লক্ষ্য অর্জিত হওয়ায় এখন ওয়াশিংটন সংঘাত নয়, বরং শান্তিপূর্ণ সমাধানের পথে এগোতে চায়। রুবিও বলেন, অপারেশন এপিক ফিউরি সমাপ্ত হয়েছে। আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আর কোনো নতুন উত্তেজনা চাই না। শান্তির পথই আমাদের অগ্রাধিকার। তিনি আরও জানান, মার্কিন প্রশাসন একটি কূটনৈতিক সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। বুধবার 6 মে রয়টার্স জানিয়েছে, 14 দফার একটি সমঝোতা স্বাক্ষর হতে পারে দুদেশের মাঝে, যার অর্থ সংঘাত এখানেই থামছে। ইরান সেক্ষেত্রে হরমুজ প্রণালী খুলে দিতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার জন্য যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রজেক্ট ফ্রিডম বন্ধ করা হয়েছে। তাহলে কি এর অর্থ দাঁড়ায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ শেষ? রুবিও বলছেন, অপারেশন এপিক ফিউরি শেষ হয়েছে। আমরা এই অভিযানের লক্ষ্য অর্জন করেছি। আমরা নতুন কোনো সংঘাত